समाजनि समाज सेवकरा सिनियर जिनि गार्जेन सुनील मुरासी ते हामायाफोर हरन्दरिया खेलाओ मोसाफिनि जत जागानो टपा আমরা যে কোনো প্রকারের নেশা জাতীয় সামগ্রীর ব্যবহার বিক্রয় এবং পরিবহন কোনো নেশা সামগ্রী পাওয়া যায় কিংবা ব্যবহারগত অবস্থায় যদি আমরা পেয়ে যাই তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ক্ষেত্রে মেলা কর্তৃপক্ষ স্থান থেকে বিরত অনুষ্ঠান শুরু করার জন্য অনুষ্ঠান পরিবেশন করার জন্য বিরত করে তুলতে আপনাদের কাছে সকলকে আমি সবদা আমরা একটা ইন্টারভিউ দিবেন লাস্টে প্রথম আপনার কাটেন বিদ্যালয় শিক্ষা আতালি দাও সরকার নির্যাতন থেকে আপনার মেয়েকে নিয়ে যাবেন। বাহ চলো जों दिनै पतिसरी 41तम राज मेला मेला माने आनंद मेला माने उत्सव मेला माने जाति जनजाति शांति सम्प्रीति अटूट बंधन तेबो खाइनानि सुजुग आपनि बागैनो मेला तिनि लाखो लाखो पुण्यार्थी लाखो लाखो बर तिनि आं नुखा माताबारिन परेनो सेकेंड लार्जेस्ट मानो जगह सारा त्रिपुरानि बिसं आं जत जगह मेलाव थांका मुतैहाय बरफ मोसक समागन जाति धर्म निर्बिशेष हेसे मेलाव तिनि जतन शांति सम्प्रीति गई तिनि मेला आनंद आं जतन सानाय मेलाव जों जतन शांति सम्प्रीति बजायनानै आं ते कायसा विशेष ताग्लाय आं मेलाव आं प्रथम फायो बो मेलानि बिसिंति खायै आं जतन मेसेज कायसा रिखा जे रक्तदान शिविर वृक्षरोपण रक्तदान शिविर माने जोंनि बर' रक विशेषकर जोंनि बुगं बार रक जों थैरिया थै प्रयोजन नांग्रुंगाय थै माया একটা রক্তর বিনিময়ে কাইসা জীবন দান খাইমনো আবেন বাইনো যত নরং মিডিয়ান বিসিংতে আं সানাय বসকাংনি বছর মতিহাই মেলা आंथों बार्थडे आंथों जे कोनो प्रग्राम आंथों रक्तदान शिविर खानानि बागै बे बिखरनि शिविर खानाय बे बसकांगो जों सरकारनि बिसिंति खायै बरंनि जे सुबाना नांगरे जों सुबाना ঠিক আছে স্যার আবার যারা তোমরা সেখানে যে যত মুখ্য সবাইকে নমস্কার শুক্লাবাবু সাইক্লাখা পূর্ণিমা রাজ পূর্ণিমা জাতি গৌরব দিবস তিনি Bagaimana vlog সাজা জড়ো দাবক চোখ চিনি সামনে উৎসব প্রতিখান্তব্য চিনি চেয়ার মান কালচারাল কল্পনা পরম্পরা অনুষ্ঠিত হয় যে দখল স্টেজ অফ ফাইনাল না স্যার আজকে 15 তারিখ অক্টোবর 2024 আজকে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং পবিত্র দিন
আজকে পূর্ণিমা দিন। আমাদের সারা রাজ্যে প্রায় 20টি কমিউনিটি আমাদের জনজাতি সম্প্রদায় রয়েছে। তার মধ্যে আমাদের মরাসিং কমিউনিটি, তাদের ঐতিহ্য বিগত প্রায় 40 বছর ধরে তারা এই বতিশিরি মরাসিং পাড়া এলাকায় তারা প্রত্যেকটা বছরের মতো এই বছরেও তারা 41তম তাদের মরাসিং কমিউনিটির রাসমেলা সেটা আজকে শুভ উদ্বোধন করেছে এবং তাদের প্রত্যেকটা সমাজের যারা সমাজপতিগণ যারা রয়েছেন তারাও উপস্থিত ছিলেন এবং আমাদের আজকে এই শুভ উদ্বোধন সভাতে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় জনকল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা মহোদয় এবং আমাদের যারা এই এলাকার এমডিসি দুজন এমডিসি রয়েছে, পদ্মলোচন ত্রিপুরা মহোদয় এবং সঞ্জিত ত্রিপুরা মহোদয় এবং সাবজোনাল চেয়ারম্যানের মাননীয় ডেভিড মোরা সিং এবং জয়েন্ট সাবজোনাল চেয়ারম্যান হরেন্দ্র রিয়াং এবং বিভিন্ন আমাদের বিশিষ্ট যারা সমাজসেবীগণ যারা আছে তাদেরকে নিয়ে আজকে এই সুন্দর আমাদের এই রাসমেলা শুভ উদ্বোধন সভা হয়েছে। সবাই অবগত আছে সারা রাজ্যের মধ্যে। আমরা জানি আমাদের মাতারবাড়ি মন্দিরতে একটা বৃহত্তর একটা উৎসব হতো প্রত্যেকটা বছরে এবং তার মধ্যে সেকেন্ড যেটা দ্বিতীয় উৎসব হিসাবে আমরা সেটা বলতে পারি আমাদের সারা রাজ্যের ক্ষেত্রে এই মরাসিং পাড়ায় মরাসিং কমিউনিটির রাসমেলা। আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে এই যে রাসমেলা সেটাই প্রথম একটা সমস্ত সম্প্রদায়ের মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে এবং এই মেলাতে আসে এবং আগরতলা থেকে বিভিন্ন যারা ব্যবসাকারী তারাও এই মেলাতে স্টল নিয়ে তারাও বিভিন্ন সামগ্রী বিক্রি করছে এবং আমাদের সমাজপতি বিশেষভাবে আমাদের সুনীল মোরা সিং কাকু মহোদয় উনি সমাজপতি, ওনার নেতৃত্বে এই বছরেও রাসমেলা সেটা উদযাপন হচ্ছে এবং একদিন ব্যাপী চলবে। এই আগামী দিনে সেটা আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে যত সম্ভব তাদেরকে আমরা সহযোগিতা করেছি এবং যত সম্ভব আমরা প্রশাসনিক মাধ্যমে আমাদের এসডিএম সাহেব মনোজ কুমার সাহার নেতৃত্বে এই মেলাকে কিভাবে সুন্দর করে তোলা যায় এবং কিভাবে মেলাকে সুন্দরভাবে সম্পূর্ণ করা যায়, প্রশাসনিক যা যা করা দরকার উনি সমস্ত ধরনের সাহায্য ওনার নেতৃত্বে এবং ওনার মাধ্যমে এই মেলাকে খুব সুন্দরভাবে করে তোলার জন্য উনি যথেষ্ট পরিশ্রম করছে। আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে সেটাই আমরা প্রত্যেকটা সম্প্রদায়ের বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যগুলি এবং বিভিন্ন উৎসবগুলি সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যত সম্ভব সাহায্য করি। তাই আগামী দিনে সেটাই বজায় রাখার জন্য আমাদের সরকারের পক্ষ থেকে যত সম্ভব সাহায্য করার জন্য আমরা আগামী দিনে সেরকমভাবে মানুষের জন্য এবং মানুষের পাশে থাকা এবং মানুষের এই উৎসবগুলি এই ঐতিহ্যগুলি সরকারের মাধ্যমে সুসম্মান দেওয়া সেটা আমাদের সরকার 2018 সাল থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয় নেতৃত্বে আমরা 2018 থেকে সারা রাজ্যে প্রত্যেকটা সম্প্রদায়ের এই ঐতিহ্য এবং এই যে মেলা এবং বিভিন্ন কমিউনিটির ফেস্টিভ্যাল সেটাকে সুসম্মান দেওয়া হয়েছে এবং আগামী দিনে সেরকমভাবে থাকবে আমাদের বিশ্বাস। মেলাতে নতুন কোনো উদ্যোগ এবছর, প্রত্যেক বছর কিছু না কিছু নতুন উদ্যোগ থাকে, এবছর নতুন কোনো বিশেষ আকর্ষণ? যেটা প্রত্যেকটা বছরে এটা আপডেটেশন হয়, এটা দিনের পর দিন মানুষের চাহিদা এবং মানুষের অভিজ্ঞতা এবং মানুষের আকর্ষণীয় বিভিন্ন বছরের তুলনায় এটা প্রত্যেকটা বছরে অন্তর সেরকম আকর্ষণীয় থাকে প্রত্যেকটা মেলাতে। শুধু রাসমেলার ক্ষেত্রে না, সারা রাজ্যে প্রত্যেকটা সম্প্রদায়ের ক্ষেত্রে প্রত্যেকটা বছরের পর বছর সেটা আপগ্রেডেশন হয়। তাই গত বছর তুলনায় এই বছরে আরও আকর্ষণীয় বিভিন্ন জিনিস রয়েছে এবং এই মেলাতে আমরা এইমাত্র প্রায় 10টা বেজেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি সারা এলাকাতে মানুষ ভরা এবং বিভিন্ন এলাকা থেকে মানুষ আছে, সারা রাত এরকম চলবে। সারা রাজ্য থেকে কীরকম পরিমাণ মানুষ এবছর অংশগ্রহণ করবে আশাবাদী? মানে বিগত বছর ভালোই অংশগ্রহণ হবে, কারণ আমাদের প্রশাসনিক মাধ্যমে সিকিউরিটি প্রোভাইড এবং সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা গত বছর তুলনায় এই বছরে আমরা প্রায় টিএসআর 140 জন এবং লোকাল পুলিশ প্রায় 40 জন। আমি এসডিএম সাহেবের সঙ্গে কথা বলেছি
এই বছরে প্রায় 180 জন সিকিউরিটি প্রোভাইড করে দিয়েছি প্রত্যেকটা এলাকাতে, যাতে জাতি জনজাতি উভয় অংশের মানুষ এই মেলাতে যারা আসবে তারা যাতে শান্তি পরিবেশের মাধ্যমে এবং এই মেলাতে যারা আসবে তারা খুব সুন্দরভাবে আনন্দ ভোগ করতে পারে, তার জন্য পুলিশ প্রশাসনের মাধ্যমে সেগুলি সহযোগিতা করছে। থ্যাংক ইউ স্যার। কিসা চালাই বনি রাসমালানি কাহিনী বকিসা কক সাদিক নমস্কার, আপনারা দেখছেন ফ্যান্টাসি টিভি। আমি বাণী প্রদত্ত। এই মুহূর্তে আমরা রয়েছি উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যে, সেখানে আদিবাসী ত্রিপুরা রাজ্যের দক্ষিণ জেলার অন্তর্ভুক্ত শান্তিবাজার মুরাশিংপাড়া এলাকায় আজ গুরুনানকের জন্মদিন উপলক্ষে রাস মেলাকে কেন্দ্র করে ব্যাপক অংশের মানুষ ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে এখানে আসেন। প্রত্যেক বছরের ন্যায় এই বছর আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর মানুষ ভিড় করছেন এবং রাত যত বাড়ছে ভিড় বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা ঠিক সেখানেই দাঁড়িয়ে আছি যেখানে রাস মেলাকে কেন্দ্র করে উৎসুক মানুষ রাত যত বাড়ছে ভিড় বাড়ছে। রাত বাড়ার পাশাপাশি এখানে রাস মেলাকে কেন্দ্র করে প্রচণ্ড অংশের মানুষ এখানে উপস্থিত হচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমার ঠিক ডান দিকে এখানে রাসমেলাকে কেন্দ্র করে রাতভর উপজাতি নরনারীরা তারা তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে ফুটিয়ে তুলছেন এই মেলা প্রাঙ্গণ। ইতিমধ্যেই এখানে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকেও অনুমোদন হয়ে গেছে এবং এখানে বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা এখানে এসেছেন, বিধায়করা এসেছেন, স্থানীয় লোকজন উৎসুক মানুষ এখানে রয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। বলা হয়েছে যে প্রত্যেক বছরের মতো এবছরও নতুনত্বের আকর্ষণে মানুষ এখানে রাতভর ভিড় করেন এবং বিভিন্ন উপজাতি অংশের মানুষ, যারা বিভিন্ন জনজাতির অংশের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে এই রাসমেলাকে কেন্দ্র করে প্রত্যেক বছরের মতো এই বছরও ভিড় বাড়াচ্ছেন, সেটাই তারা জানিয়েছেন। আমি বাণী প্রদত্ত, ফ্যান্টাসি টিভি, ত্রিপুরা। রাত যত বাড়ছে ভিড় বাড়ছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই আমরা রাসমেলাকে কেন্দ্র করে জনজাতি অংশের মানুষের সাথে আমরা কথা বলার পাশাপাশি রাত গভীর রাত, এখন প্রায় অনেক বেজে গেছে। এখনও আমরা এই ছবি আপনাদের কাছে লাইভবন্দি তুলে দিচ্ছি ফ্যান্টাসি টিভির ক্যামেরায়। বাণী প্রদত্ত, ফ্যান্টাসি টিভি ন্যাশনাল। গ্যারান্টিযুক্ত সিটি ইউজ ব্যবহার করতে পারবেন একদম নতুনের মতো। উৎসব অনুষ্ঠান বা প্রতিদিনের ব্যস্ততা আপনি মেলা প্রথমত রাস মেলা মুরাশিং হলে তিনি আলো যিনি রাস মেলা যারা আগেই যে